8 জুলাই 2024 সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে এদিনও বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রাজধানী সহ দেশের নানা প্রান্তে কয়েক ঘণ্টার জন্য সড়ক, মহাসড়ক ও রেলপথে অচলাবস্থা তৈরি হয়। আন্দোলনকারীরা দাবি আদায়ের লক্ষ্যে এবার গঠন করেন ৬৫ সদস্যের একটি কেন্দ্রীয় সমন্বয়ক টিম। দেশের ৬৪ জেলায় কর্মসূচির প্রস্তুতি নিতে অনুষ্ঠিত হয় প্রতিনিধি বৈঠক। অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে চলে প্রচার ও গণসংযোগ। 8 জুলাই রাত 8:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় অবস্থান কর্মসূচি শেষে শাহবাগ মোড়ে দাঁড়িয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এর অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। তিনি বলেন, মঙ্গলবার আমরা সারা দেশে গণসংযোগ করব। বুধবার থেকে শুরু হবে সর্বাত্মক বাংলা ব্লকের। তিনি আরো বলেন, আমাদের এক দফা দাবি এখন আদালতের হাতে নেই, এটা এখন সরকারের কোর্টে। সরকার চাইলে আইন পাশ করে কোটা বাতিলের পরিপত্র পুনর্বহাল করতে পারে। তাই আমরা বলছি, অবিলম্বে আমাদের দাবি বাস্তবায়ন করুন। ওই দিন নাহিদ ইসলাম হুঁশিয়ারি করে বলেন, আমাদের আন্দোলনে কেউ বাধা দিলে কিংবা হয়রানি করলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এর আগে বিকেল 3:30টায় শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বাংলা ব্লকেট কর্মসূচির সূচনা করেন। পরে বিকেল 4:15 নাগাদ রাজধানীর কাঁটাবন, মিন্টু রোড, মৎস্য ভবন, চানখারপুল, বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেটে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। নাইম আরাবী, ঢাকা পোস্ট।